রাজ্যে এসআইআর এর ফর্ম বিলি শুরুর পর থেকে বিএলওদের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। অভিযোগ, ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে, ক্লাবে, তৃণমূলের দপ্তরে বসে বিএলও ফর্ম বিলি করছেন। এই বিষয়ে বিএলওদের সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তার মতে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু সরকারি কর্মচারী। আমি জানি আপনাদের অনেক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে কাজ করতে হয়, কিন্তু মনে রাখবেন এই নিয়ে বিতর্ক তৈরি হলে বিপদে আপনারাই পড়বেন। তাই আপনারা স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করুন। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে উল্লেখ করেছেন তিনি। আমরা যে বিজেপির শীর্ষ নেতার কথা বলছি, তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সল্টলেকে বিজেপির দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনব। তৃণমূল কংগ্রেস এসআইআর কে মেনে নিয়েছে। যারা বলেছিলেন বাংলায় এসআইআর হতে দেব না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে ফর্ম নিয়েছেন, মানে তিনি মেনে নিয়েছেন। তারা এটা জানেন যে মানতে হবে, নাহলে সরকার থাকবে না। এত জায়গায় তৃণমূল কংগ্রেস বসে প্রভাবিত করবার চেষ্টা করছে, বিএলওকে বাধ্য করছে। আমরা বিএলওদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই সরকারি চাকরিজীবী। আমরা জানি আপনাদের কিছু কোনো জায়গায় ভয় ভক্তিতে বা বিশেষ বাধ্যবাধকতায় বাধ্য করা হচ্ছে আপনাদের অফিসে বসে ফর্ম দেওয়ার, কিন্তু মনে রাখবেন এই নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয় এবং বিপদে আপনারা পড়বেন, সেজন্য আপনারা স্বাধীনভাবে কাজ করবার চেষ্টা করুন। আর বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের বিষয়টি দেখুন। অভিযোগ উঠছে, মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দেবার চেষ্টা হতে পারে। এই বিষয়ে উদ্বিগ্ন কমিশনও। এ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলছেন, তৃণমূলের মন অনেক বড়। তৃণমূল বলছে, তুমি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে পারো, কিন্তু আমরা তোমাদের ছাড়বো না। ভোটার লিস্টের মায়া তোমাদের কাটাতে দেব না। কি বললেন এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য, শুনুন। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি কবি, তিনি চিত্রকার এবং তার মন অত্যন্ত বড়। আমি বিরোধী দল করি বলে সবসময় তৃণমূলের সমালোচনা করব, বিষয়টা এরকম নয়। তৃণমূল আমাদের মতন ছোট হৃদয়ের নয়। তৃণমূলের মন অত্যন্ত বড়। তৃণমূল বলেছে, তুমি গেছো তো গেছো, কি হয়েছে তাতে? পৃথিবীর মায়া কাটিয়ে তুমি চলে যেতে পারো, কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। ভোটার লিস্টের মায়া তোমাকে কাটাতে দেব না। তুমি আমাদের কাছে থাকবে, আরো কাছে ভোটার লিস্টের মধ্যে। আমরা কি করবো? আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি কবি, তিনি চিত্রকার এবং তার মন অত্যন্ত বড়। রাজ্যে 2002 সালের ভোটার তালিকাকে মাপকাঠি হিসেবে ধরা হয়েছে এসআইআর এর ক্ষেত্রে। এ নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। এ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের কাছে কেন, নির্বাচন কমিশনে যাক তৃণমূল। এছাড়া রাজ্যের নির্বাচন কমিশন যেভাবে এতদিন পুরসভা, পঞ্চায়েত ভোট চালিয়েছে, তাতে নির্বাচন কমিশনে তৃণমূলের থেকে শিখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে কি বললেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো এবার। তৃণমূল কংগ্রেস যেভাবে, তৃণমূল কংগ্রেসের থেকেও তো একটু নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত। নির্বাচন কমিশন তো সবাই কথা শুনবে। আমার মনে হয় যে অসুররূপী আমাদের এখানে রাজ্য নির্বাচন কমিশন আছেন, যিনি এত সুন্দরভাবে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটির নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন চালিয়েছেন। তো সেরকমভাবেই নির্বাচন কমিশন চলবে। তো চক্রান্ত নিয়ে যদি কিছু বলার থাকে, সেটা মানুষের কাছে কেন? আপনি মানুষকে বলুন, 40,000 যে চাকরি বিক্রি হয়ে গেল, সেই স্কুল শিক্ষকের চাকরির কি হবে? আপনি বলুন, আপনার 5,000 টাকা ঘোষণার পরেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক কেন বাইরে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রী বলুন, কেন উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে এ রাজ্যের ছাত্ররা কার্যত পরিযায়ী হয়ে ভিন্ন জায়গায় যাচ্ছে? মুখ্যমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজিবিএসএ তার সঙ্গে যিনি দাঁড়িয়ে যারা বিবৃতি দেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি কোনোদিন পশ্চিমবঙ্গে ছিল না, তারা কেন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে বিনিয়োগ করছেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন। আপনাকে আমরা বিভিন্ন সময়ে মানে ছৌ নৃত্যের মধ্যেও আপনাকে দেখি, আপনাকে আমরা বিদেশে ছুটতে দেখি, আপনাকে সমবেত সঙ্গীতে আমরা আপনাকে দেখি, দুর্গা ঠাকুরের চোখ আঁকতে দেখি, কিন্তু কেন আপনাকে কোনো নতুন কারখানা উদ্বোধনের নারকোল ফাটাতে দেখি না? এই গন্ডগোলটা কেন? এটা জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীকে সরাসরি। ঠাকুরনগরে তো অনশন চলছে এসআইআর এর বিরুদ্ধে। সেখানে একজন অসুস্থ হয়েছে, তৃণমূল প্রশ্ন তুলেছে, এই যে এসআইআর এই বিপর্যয়গুলো হচ্ছে, তাই কে নেবে?
কে কার দায় নেবে? ডেঙ্গিতে মারা গেছে কোনো ডাক্তার লিখতে পারবেন, কিন্তু গভর্নমেন্ট কি করে সার্কুলার দিয়েছে ডেঙ্গি মেনশন করা যাবে না? আপনি যদি আজকে যে কোনো শ্মশান ঘাটে যান এবং সেখানে যদি আপনি বলেন যে মানে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, তার যদি লিখে দেন কার্ডিয়াক ফেলিওর, আপনাকে নেবে না। আপনাকে মৃত্যুর প্রকৃত কারণটা জানাতে হবে। তো আপনার কিন্তু এখন শ্মশানে শ্মশানে শুনতে পাচ্ছি যে জানা গেছে মৃত্যু হলে সেখানে রোগের কারণ হিসেবে এসআইআর লিখে দেওয়া হচ্ছে। হসপিটালেও ডাক্তাররা লিখবে ক্যান্সারে মারা যান, হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান, সেরিব্রাল অ্যাটাক হয় তাতে মারা যান, আপনার সিকেডি মানে কিডনি ডিজিজে মারা যান, ডায়ালিসিস চলছিল দীর্ঘদিন ধরে, সপ্তাহে 3টে করে ডায়ালিসিস পেশেন্ট মারা গেছে এসআইআর এর আতঙ্কে। এমনকি যদি মদ্যপ অবস্থায় মোটরসাইকেল জোরে চালিয়ে নিজেই কোনো ট্রাকের নিচে ঢুকে যায়, তারও কারণ এসআইআর। রাজ্যে এসআইআর এর ফর্ম বিলি শুরুর পর থেকেই বিএলওদের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। অভিযোগ, ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে, ক্লাবে, তৃণমূলের দপ্তরে বসে বিএলও ফর্ম বিলি করছেন। এই বিষয়ে বিএলওদের সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তার মতে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু সরকারি কর্মচারী। আমি জানি আপনাদের অনেক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে কাজ করতে হয়, কিন্তু মনে রাখবেন এই নিয়ে বিতর্ক তৈরি হলে বিপদে আপনারাই পড়বেন। তাই আপনারা স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করুন। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে উল্লেখ করেছেন তিনি। আমরা যে বিজেপির শীর্ষ নেতার কথা বলছি, তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সল্টলেকে বিজেপির দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন। কি বলেছেন এদিন শ্রমিক ভট্টাচার্য, আসুন শোনাই। তৃণমূল কংগ্রেস এসআইআর কে মেনে নিয়েছে। যারা বলেছিলেন বাংলায় এসআইআর হতে দেব না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে ফর্ম নিয়েছেন মানে তিনি মেনে নিয়েছেন। তারা এটা জানেন যে মানতে হবে, নাহলে সরকার থাকবে না। এত জায়গায় তৃণমূল কংগ্রেস বসে প্রভাবিত করবার চেষ্টা করছে, বিএলওকে বাধ্য করছে। আমরা বিএলওদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই সরকারি চাকরিজীবী। আমরা জানি আপনাদের কিছু কোনো জায়গায় ভয় ভক্তিতে বা বিশেষ বাধ্যবাধকতায় বাধ্য করা হচ্ছে আপনাদের অফিসে বসে ফর্ম দেবার, কিন্তু মনে রাখবেন এই নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয় এবং বিপদে আপনারা পড়বেন, সেজন্য আপনারা স্বাধীনভাবে কাজ করবার চেষ্টা করুন। আর বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের বিষয়টি দেখুন। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কবি, তিনি চিত্রকার এবং তার মন অত্যন্ত বড়। আমি বিরোধী দল করি বলে সবসময় তৃণমূলের সমালোচনা করব, বিষয়টা এরকম নয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।